গুনাহের কারণে বান্দার শান্ত দিল অশান্ত হয়ে যায়। গুনাহের কারণে বান্দার দুনিয়ার সুখ শান্তি ম্লান হয়ে যায়। গুনাহের কারণে বান্দা ভিতরগতভাবে মারা যায়। করে যেমনই থাকুক না কেন, শরীর যত সুঠামি থাকুক না কেন, দেখতে শুনতে তাকে যত ভালোই দেখা যাক না কেন, যে ব্যক্তি নিয়মতান্ত্রিকভাবে গুনাহ করতে থাকে ওই ব্যক্তির অন্তর ভিতর থেকে শেষ হয়ে যায়, ভিতর থেকে মারা যায়। 24টা ঘন্টা সে হীনমন্যতায় ভুগতে থাকে। বান্দা যখন অতিরিক্ত পরিমাণে গুনাহ করতে থাকে, গুনাহ করতে করতে বান্দার স্মৃতিশক্তি আস্তে করে নাই হয়ে যায়। বান্দা হাজারো কিছু মনে রাখার চেষ্টা করে কিন্তু মনে থাকে না। গুনাহের প্রভাবের কারণে ব্রেন দুর্বল হয়ে পড়ে। অনেক চেষ্টা করে নিজের ব্রেনটাকে শক্তিশালী করে রাখতে, কিন্তু গুনাহের কারণে সে ব্রেন দিয়ে ওইভাবে আর কাজ করতে পারে না। তালিবুল ইলম যারা আছেন তাদের ব্যাপারে তো এটা একেবারেই জরুরি বিষয় গুনাহের থেকে বেঁচে থাকা। কারণ যেই সমস্ত তালিবুল ইলমরা গুনাহের থেকে বাঁচতে পারে না, তারা ঠিকমতো আলেমও হতে পারে না। ইলম এটা হচ্ছে একটা নূর, গুনাহ একটা আযাব। আযাব আর নূর দুইটা কখনো একসাথে হতে পারে না। গরুর চনা আর দুধ যেভাবে একসাথে হতে পারে না, গুনাহ এবং পাশাপাশি ইলম দুইটা কখনোই একসাথে হতে পারে না। দুইটা যখনই একসাথে